আমাদের নিকট। দেখে নেওয়া সুন্নত মুস্তাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু নির্দেশ রয়েছে, উৎসাহিত করেছেন দেখার জন্য। কালা ইযহাব ফানজুর ইলাইহা, যাও তুমি তাকে আগে দেখে নাও, দেখে নাও, তারপরে কি করো, কথা পাকা করো, বিয়ে করো। প্রস্তাব দেবেন, দেওয়ার পরে যে দেখবেন শরীরের কতটা অংশ দেখতে পারবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা অংশ দেখতে পারবেন। এই ক্ষেত্রেও দুই দিকে দুটো ভুল রাস্তা রয়েছে, আর হক হচ্ছে মাঝামাঝি, হক হচ্ছে মাঝামাঝি। আমাদের সমাজে বা যে কোনো সমাজে, মুসলিম সমাজে এফরাত আর তাফরিত আছে, আর মাঝখানে মধ্যম পন্থা আছে। জি হ্যাঁ, একদল আছে সামাজিক বন্ধনে এমন ভাবে বাঁধা যে দেখাটা দোষের ব্যাপার। একটা যুগ ছিল এরকম, ছেলে কত বেয়াদব হয়েছে বলছে দেখবো আমি। শুনেছেন না শোনেন এগুলি কথা? আমাদের যুগে এগুলি ছিল, আজকে থেকে 20 বছর 30 বছর আগে এগুলি ছিল। ছেলে বেয়াদব বলছে দেখবো। আজকালকার ছেলেদের লজ্জা নেই, আমরা বাপার সামনে মুখ খুলতে পারিনি, আমরা বিয়ের কথা বলতেই পারিনি, আর আমরা এইসব করতে পারি, বলছে না আমি দেখবো। মানে আপনি বড় বেয়াদব হয়ে গেলেন বাপ মায়ের কাছে, বংশধরের কাছে, তাই না? এই যে সামাজিক অবৈধ বন্ধন, এটা হচ্ছে তাফরিত, কঠোরতা, আর এফরাত, বাড়াবাড়ি। আর একদল আবার মুসলিম সমাজের মডার্ন হয়েছে, সারা দুনিয়া ঘুরে, ইউরোপ আমেরিকা ঘুরে দেখে যে বিয়ে করার আগে বছর 2 বছর ফ্রেন্ডশিপ করে, আর তারপরে নিয়ে এক দেশ থেকে এক দেশ ঘুরে, বিভিন্ন হিলে গেল, বিচে গেল, আর কোথায় ঘুরলো, একে অপরকে চেনলো। তাদের পাশে কি বলে জানেন? একে অপরকে একটু চেনে নিলাম, আমার তার সাথে চলবে কিনা, সেও আমাকে কাছে থেকে চেনলো, আমারও তার সাথে চলবে কিনা। 2-4 বছর সব কিছু করলো, আর সব কিছু করার পরে পছন্দ হলে বিয়ে করলো, আর না হলে আমোদ ফুর্তি করে নিল 2-3 বছর। এটা হচ্ছে পশ্চিমা সভ্যতা, বুঝা গেছে? দুটোই হচ্ছে অন ইসলামিক তরিকা। দেখতে দেব না, দেখবে কেন? মা বাপ যেটা ফয়সালা করে দিয়েছে বাস, এটা তাফরিদ, এটাও ইসলাম নয়। আর আজকাল ছেলেরা শিক্ষিত হয়েছে, সুতরাং ছেলেদেরকে স্বাধীনতা দিতে হবে, একটু দেখা সাক্ষাৎ তারা করুক। আর এতটুকু না করলে অনেক সময় নির্জনে ছেড়ে দেয়। যদি এরকম ঘোরার জন্য ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো বিভিন্ন দেশ নিয়ে ঘুরছে, এক শহর থেকে আরেক শহর ঘুরছে ফিরছে, আমোদ ফুর্তি করছে, আর এক অপরকে চিনছে তাদের ভাষায়, এসব যদি নাও করে, কি করে দেখতে এসে নির্জনে ছেড়ে দেয়। ওরা একটু গল্প স্বল্প করছে, করুক, মাঝে মাঝে গল্প স্বল্প করার সুযোগ দেয়, যে একটু করে কাছাকাছি হোক। তাদের যদি অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায়, আর তারা নিজেরা নিজেকে যদি কাছে নিতে পারে, তখন আমরা আছি পিছনে। এটাও না জায়েজ, কারণ খালওয়াত, নির্জনতা জায়েজ নয়, হারাম ইসলামে। লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা আশ-শাইতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, কোন একজন পুরুষ কোন অপর মহিলার সাথে যদি নির্জনতা অবলম্বন করে, যেখানে হোক না কেন নির্জনতা অবলম্বন করে, গাড়িতেই হোক, কারেই হোক, একটা মহিলাকে শুধু উঠিয়েছেন প্যাসেঞ্জার হিসেবে, অথবা কোন রুমেই হোক, অথবা ডাক্তার আর নার্স হোক, ফিমেল নার্স আর পুরুষ ডাক্তার এইরকম হোক, যেখানে হোক না কেন, অথবা অফিসে, অফিস সেক্রেটারি, মন্ত্রী সাহেবের পিএসসি যেগুলো বলে তাদের, সেগুলি হচ্ছে মহিলা, আর অফিসে তার একজন মহিলা আর একজন পুরুষ। নির্জনতায়, নির্জনতায় যেখানেই থাকুক না কেন, দুইজন, এক পুরুষ এক নারী যদি নির্জনতা অবলম্বন করে, প্রস্তাব দিতে এসছে, জামাই যখন হবে তো একটু ফ্রি ছাড়ি, 10 মিনিটের জন্য একটু সরে গেল, বাপ মা সরে গেল, বাপ তো আসলে না, ভিতরে থাকলো, মাটাও একটু গেটে উঠছিল, যা একটু থাক, ওরা একটু গল্প স্বল্প করুক, বুঝা গেছে? এসব নাজায়েজ কাজ হচ্ছে মুসলিম সমাজে। একটু গল্প স্বল্প তারা করুক, একটু কথাবার্তা বলছে, আর আমরা চাটা রেডি করছি, ওইদিকে চাটা রেডি করছে, আর এদিকে বিড়ালকে সুটকি দিয়ে চলে গেছে, না করে না, হচ্ছে না, হারাম নাজায়েজ, হারাম নাজায়েজ। এতে মনে করে যে মেল মহব্বত তাদের হবে, ভুল কথা, বরং সন্দেহ সৃষ্টি হবে। এর বাপ মা যদি মেয়েকে আমার সাথে ছেড়ে দিতে পারে, তো আরো কার সাথে এর আগে ছেড়েছে আল্লাহই জানে। জি, এই চোরা রাস্তা, খবরদার, বাপ মাকে সাবধান করছি, শোনেন ভালো করে, আপনাদের কল্যাণ হবে না, আপনার মেয়ের কল্যাণ হবে না। এ যদি আমার সাথে এতটা দেখতে গেছি, বিয়ে করবি কি করবো না, ছেলে চালাক, আবার
ছেলে খুব চালাক, বিয়ে করবই করবো না কোনো ঠিক ঠিকানা, আমার সাথে যদি গল্প করতে পারে এইভাবে খোলাখুলি, তো এর আগে তার ট্রেনিং হয়ে আছে, এদিকেও চিন্তা করবে, ঠিক না? জি, আমি এক ভাইকে জানি, বিয়ে করার আগে টিউশন পড়ে, তো আর মানে সবকিছু মোটামুটি, হ্যাঁ বোঝা গেছে। আর বাপ মা এরকম একটা সুযোগ যাতে করে টিউশন পড়াতে পড়তে বিয়ে করেছিল, অবিবাহিত যদি বিয়ে করে নেয়। বিয়ে করার পরে ওই ছেলে বলছে, যেহেতু বন্ধু মানুষ বা পরিচিত মানুষ, বলছে যে ওর বাপ মা ভালো না, কিভাবে আমার সাথে একাই টিউশন পড়াতে ছেড়ে দিত। দেখছেন, শ্বশুর শাশুড়িকে বলছে ভালো না, আমার জন্য একটু সুটকি ছেড়েছিল, একটু প্রশংসা করা উচিত, শুকরিয়া আদায় করা উচিত, না বলছে ভালো না। বুঝলেন এবারে? হ্যাঁ, কেমন বাপ মা হবেন? যদি না ছাড়তেন তো প্রশংসা করতো। আমার শ্বশুর শাশুড়ি খুব স্ট্রিক্ট, বিয়ের আগে অনেকবারই আমি চেষ্টা করেছি যে একটু নির্জনে কথা বলো, কোনো চান্স পাইনি। নাম করবে না, করবে না, সুনাম করবে। আর যদি এরকম সুযোগ দেন যে একটু সুযোগ, তাহলে বদনাম পেতে হবে সারা জীবন। আপনি জামাইয়ের কাছে ভালো মানুষ হতে পারবেন না শ্বশুর হিসাবে, শাশুড়ি হিসাবে, আর আপনার মেয়েও সন্দেহ নজর সবসময় দেখবে। এই যে কি করেছে আল্লাহই জানে, স্বীকার করে না কিন্তু আছে কিছু। সাবধান। এই জন্য দেখার ক্ষেত্রে ইসলামে মধ্যম পন্থা রয়েছে, একবার না দেখা নয়, আর দেখবেন একবার লাগামিন হয়ে নয়। বলছেন নাইলুল মাআরিফ নামে একটি ফিকহির কিতাব রয়েছে, ওয়াইবাহুল মুরিদিন নিকাহে নাজরা মা ইয়াজহারু গালিবান মিনাল মারআতি, কতটা দেখা যাবে এই সম্পর্কে ভাষ্যকারের ভাষায় কিছু শোনায়। তিনি বলছেন, যেই ব্যক্তি বিবাহে ইচ্ছুক তার জন্য জায়েজ এতটা পরিমাণ দেখা যতটা সাধারণত মহিলাদের প্রকাশ পায়। যেমন উদাহরণস্বরূপ বলছেন কাওয়াজহিন, চেহারা, চেহারা দেখবে, কারণ চেহারাতে আসল সৌন্দর্য রয়েছে। ওয়ারাকাবাতিন, এবং চেহারাতে কিন্তু আমাদের দেশে সাধারণ লোকের কাছেও কোনো দ্বিমত নেই, তাই না? দ্বিমত নেই, চেহারা দেখবে। তারপরে এই যে গলা, ঘাড়, এইগুলোর ক্ষেত্রে বলছে না, এটাও দেখতে পারে বিয়ে যে করবে। তার মাথার কাপড়টা ফেলে, আমাদের দেশে আবার এতটুকু আছে, মাথার কাপড় নামাতে চাইবে না। হয়তো স্কুলে যাই তখন ওড়না শুধু গলায় থাকে, গামছার মতো, কিন্তু যেদিন দেখতে এসছে তাকে সেই দিন এবার ঘুমটা টেনে দিয়েছে। করে না, করে না, সেই দিন ঘুমটা টেনে দিচ্ছে। দেখা গেছে বারবার গিয়ে একটু ঘুমটাটা হঠাৎ আবার উঠে গিয়ে নিচ্ছে, একটু এরকম করে দেখা, একটু দেখা, মনে হচ্ছে কত পর্দানাসীন, আসলে তো পর্দানাসীন না, সেই দিনে যেন পর্দানাসীন দেখতে এসছে, ওই জন্য না। বরং এই দিনে অনেকটাই জায়েজ রয়েছে। কতটা জায়েজ রয়েছে শুনে, রাকাবাতিন, এই ঘাড় গলা এগুলো দেখতে পারে, কারণ এতে সৌন্দর্য আছে। হতে পারে যে ঘাড় গলা এমন কিছু আছে ফুলে আছে, এখানে পছন্দ হইল না, ঠিক না? তবে অতিরিক্ত যদি কিছু দেখতে হয় তাহলে এই ক্ষেত্রে মহিলাদের মাধ্যমে দেখে নেওয়াটা ভালো। ওয়াদিন, হাত, হাত দেখতে পারে এতদূর পর্যন্ত, দেখবে হাত কেমন, তাই এতদূর খুলে দেখতে পারে, শুধু এতটুকু না। ওয়াকাদামিন, পাও দেখতে পারে, পায়ের কতটা দেখতে পারে এখানে উল্লেখ হয়নি, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে যে পেগাম দিয়েছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওই হাদিসটি শোনাবো, তাতে বুঝতে পারেন যে কতটা দেখা যায় হতে পারে পায়ের। এজা আরাদা খিতবাতা, যদি বিয়ে করতে চায়, প্রস্তাব দিতে চায়, তো এতটুকু দেখতে পারবে। ওয়া গালাবা আলা যান্নিহি ইজাবাতুহু, আর যদি দেখে যে সম্ভাবনা আছে যে এই ছেলে এমনি তামাশা করার জন্য দেখছেন না, বিয়ে করবে আশা করা যায়, তাহলে দেখাবে। আর যদি দেখা যায় যে না, এর রিপোর্ট খারাপ রে, এর আগে 100টা দেখা হয়ে গেছে, আছে এইরকম আছে। আমি চিনি ছেলেকে বিয়ে করার আগেও 100টা দেখেছে, 100 দেখেছে, তা শুধু দেখে শুধু দেখা রিজেক্ট করে, এইরকম সতর্ক একটু। ওয়ায়ুকাররিরুন নাযরা বিলা খালওয়া, আচ্ছা একবার শুধু দেখবে না বারবার দেখতে পারবে, এটা একটা মাসলা। কারণ ইসলামে অনিচ্ছায় কিন্তু একবার রাস্তাঘাটে যে কোনো জায়গায় জায়েজ, একবার মানে আবার ধরে থেকে যায় না, বুঝছেন না? মানে হঠাৎ করে নজর পড়েছে, আপনি খেয়াল করেন যে সামনে মহিলা আছে, হঠাৎ করে সামনে মহিলা এসছে, আপনি হসপিটালে ঢুকছেন, দেখছেন হঠাৎ করে সামনে একটা নার্স এসছে, পুরো দেখলেন তার চেহারা বা মাথাও খোলা আছে দেখলেন, ঠিক না? অনিচ্ছাকৃত বাড়িতে ঢুকেছেন, মহিলারা যে ছিল আপনি জানেন না যে এখানে মহিলারা বসে আছে, হঠাৎ করে ঢুকেছে, সামনে মহিলারা পড়েছে, যে অবস্থায় দেখেন যতটা হয়তো আপনি সালাম দিয়ে ঢুকলে অনেক সময় হয়তো ওরা হয়তো খেয়াল করেনি, আপনার উচিত অবশ্য বাড়ির মধ্যে সালাম দিয়ে, কিন্তু এক রুম থেকে আরেক রুমে আপনি জানেন না যে অন্য মহিলারা আছে, আর ওখানে মহিলা হয়তো বাইরে বসে আছে, নজরে পড়ে গেল, নজর পড়তেই
নজরা উলা, প্রথম নজরটা জায়েজ, অনিচ্ছাকৃত যেটা পড়ে সাথে সাথে নজর ফিরিয়ে নিতে হবে। নজরটাকে যদি ধরে রাখেন দ্বিতীয় তৃতীয়, যদি আবার একবার দেখার পরে কেমন লাগলো আবার একটু যখন সুযোগ পেলে দেখেই নি, তাহলে হারাম, দ্বিতীয় নজর হারাম, হাদিস রয়েছে। কিন্তু যখন আপনি প্রস্তাব দেবেন বিয়ের উদ্দেশ্যে, তখন বারবার দেখতে পারেন, মেয়েটিকে বারবার দেখতে পারেন। একবার দেখলেন, হ্যাঁ কথা বলাইতে পারেন, অসুবিধা নেই, জিজ্ঞেস করেন কিছু, হ্যাঁ, যাতে করে বোঝা যায় যে কথা বলাটা কেমন হতে পারে। যে দেখতে তো সুন্দরী, কিন্তু কথা বললে, আরে আমার এই কথা বলার ভঙ্গিমা পছন্দ নয়, হয়তো আপনার কথা বলা তো তার কণ্ঠে স্বরে দোষ থাকতে পারে, সুতরাং সেটাও করে নেবেন। বারবার করে দুইবার তিনবার আপনি দেখছেন, ভালো করে এইভাবে দেখছেন, অসুবিধা নেই, কারণ বিয়ে করবেন আপনি। কিন্তু বেলা খালওয়াতে, নির্জনতাই নয়, একা একা দেখা চলবে না। মেয়ের মা বসে থাকবে অথবা বোনেরা থাকবে, তার পর্দা করে। আচ্ছা, মেয়ে মা কি শাশুড়ি হয়ে গেছে নাকি তখন? তাহলে মেয়ের মা তো এখনো শাশুড়ি হয়নি, তাহলে মেয়ের মা চেহারা খুলে এসে যদি বসে, হবো জামাই, আমাদের হবো জামাই বলে না, হবো জামাইয়ের সামনে জায়েজ না। যদি বসে, এসে বোরকা পরে এসে বসবে যে মেয়েকে দেখাবো, এই সব মেয়ে বাপের সামনে লজ্জা পাই, কিন্তু মায়ের সামনে, মা পাশে বসলো, বোনেরা বসলো, অসুবিধা নেই, পর্দা করে বসুক, বোরকা পরে ঢেকে বসুক। যাকে দেখাবে সে চেহারা খুলবি, কিন্তু তার বোনেরা, কারণ ওদের তো বিয়ে উদ্দেশ্য নাই। হ্যাঁ, ওই মেয়ের মা এখনো শাশুড়ি হয়নি, বোঝা গেছে? যেমন একটু আগে বললাম, কথাটা ক্লিয়ার হয়েছে না? জি হ্যাঁ, যে বাপ এখনো শ্বশুর হয়নি, যেই দিন শ্বশুর হয়ে যাবে আপনি কবুল করবেন, তখন আপনার বাপ আপনার ওয়াইফের জন্য মাহরাম হবে, তখন তার জন্য সফর করাও জায়েজ, নির্জনে থাকাও জায়েজ, কোথাও সফরে গিয়েছেন বৌমাকে নিয়ে রাত হয়ে গেছে, হোটেলও থাকা জায়েজ। বাস ফিতনা মুক্ত হইতে হবে, ফিতনার আশঙ্কা যেন না থাকে। যদি দেখে ইমান দুর্বল, বাপ চরিত্রহীন, যদিও বাপ হোক না কেন, মাহরাম আপন ভাই আপনার ওয়াইফের, কিন্তু চরিত্রহীন, না এর ইমান দুর্বল, না আমি পড়াবো না। তোমার ভাই হলে কি, তার সাথে আমি পড়াবো না, তার সাথে তোমাকে চিকিৎসার জন্য যেতে দেবো না, তার সাথে তোমাকে বিদেশ যেতে দেবো না। আপনার অধিকার রয়েছে আপনার স্ত্রীর উপর, কিন্তু হ্যাঁ অন্তত মানুষের মতো মানুষ, এত নিচে নেমে গেছে বোনের ক্ষেত্রে অথবা মাহারামদের ক্ষেত্রে এইরকম নয়, তাহলে ঠিক আছে, তার জন্য জায়েজ মাহারাম সফর করা বা নির্জনতা অবলম্বন করা। নির্জনতা জায়েজ নয়। আচ্ছা, বিবাহ করতে চায়, ফালাহু আইয়ানজুরা ইলা মা লাইসা বিআওরা, অতটা দেখবে যতটা নারীর আওরাত নাই, মানে ঢেকে রাখার বস্তু নয়। আওরাত পুরুষদের আওরাত, পুরুষদের আওরাত হচ্ছে ঢেকে রাখার স্থান শরীরের নাভি থেকে নিয়ে কি পর্যন্ত, হাঁটু পর্যন্ত, এতটা আওরাত পুরুষের, নারীরও। কিন্তু নারীর অতিরিক্ত আরো আওরাত আছে। জি, পেট, পিঠ, হ্যাঁ পেট পিঠ রয়েছে, বক্ষ রয়েছে, পেছন দিকে রয়েছে, সামনের দিকে রয়েছে, এগুলিও নারীদের আওরাত, এগুলো দেখা যায় না। এই জন্য এর আগে যেটা বলা হলো যে এতটা দেখতে পারবে, ঠিক আছে। লাভ রয়েছে যে কোন কোন অঙ্গগুলি দেখতে পারবে, হাদিস কিন্তু অস্পষ্ট রয়েছে। হাদিসে লাম ইউখাসসিস মাওদিআন, বিশেষ কোন জায়গার কথা উল্লেখ করা হয়নি, তুমি দেখে নিও যাতে তুমি আগ্রহী হতে পারো বিয়ের জন্য, এসব কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, এখানে বললি দেখার ক্ষেত্রে তৃতীয় একটি হাদিস রয়েছে। একজন সাহাবী এক আনসারী মেয়েকে পয়গাম দিয়েছে, তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আনসারী মেয়েকে পয়গাম দিয়েছি, বিয়ে করবো। তো বলছে হাল নাযারতা ইলাইহা, বলছে না দেখি নে। বলছে দেখে নিও, ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআন, কারণ আনসারীদের চোখে একটু সমস্যা আছে। তার মানে চোখ হয়তো আনসারীদের মধ্যে হয়তো এইরকম ধরনের কিছু ছিল, রোগ যেটা ব্যাপক হারে ছিল, যে আনসারী মেয়েদের চোখটা দেখতে একটু অত সুন্দর লাগে না। চোখ সুন্দর তো বুঝেন, বড় হলে সুন্দর লাগে, চোখ যদি একেবারে খুব ছোট হয় হয়তো ভালো লাগবে না, অথবা চোখ যদি টেরা হয়, টেরা বুঝেন আপনারা? হ্যাঁ বুঝেন না, হ্যাঁ টান দিয়ে আছে, ভালো লাগবে না, তো এগুলো আপনারা বেশি বুঝছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের চোখে একটু সমস্যা আছে, একটু দেখে নিও। তাহলে বোঝা গেল যে চোখ, নাক, মুখ, এগুলো এই হাদিস দ্বারা প্রমাণিত হইল। দেখ, হাদিসে যে হাদিসগুলি দু তিনটি বললাম, এই হাদিসগুলিতে অঙ্গ সম্পর্কে কিছু নেই। ওয়ায়াদুল্লু আলা যালিকা ফাহমুস সাহাবা, তবে সাহাবায়ে কেরামরা যতটা বুঝেছেন এবং সাহাবায়ে কেরামদের আমল কেমন ছিল আমাদের দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিছু নেই স্পষ্ট যে কতটা আমরা দেখতে পারবো শরীরের, কিন্তু সাহাবায়ে কেরামরা কি বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি, এবং তাদের আমল কেমন ছিল। আর এতটা আমরা জানলাম
কায়দা, মূলনীতি যে এতটা দেখা যাবে যতটা দেখাতে গিয়ে মেয়ের পক্ষের আপত্তি না থাকে, দিনদার মেয়ের পক্ষ অভিভাবকের আপত্তি না থাকে, আর আপনি একটু আকৃষ্ট হন বিয়ের জন্য, মানে বুঝে নেন যে না সুন্দরী আছে, এতটা দেখা। এই ক্ষেত্রে বলছেন যে মোসান্নাফ আব্দুর রাজ্জাকি আর সোনানে সাঈদ ইবনে মানসুর একটি হাদিস রয়েছে, কি ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছিলাম একটু আগে, আন্না ওমর কাশাফা আন সাকি উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু আনহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করতে চাইলেন আলীর মেয়েকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে, যার নাম ছিল উম্মে কুলসুম বিনতে আলী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যখন চাইলেন তখন মেয়েকে পাঠালেন ওমরের সামনে। তখন ওমর রাদিয়াল্লাহু কতটুকু দেখেছে বলছে, আন্না ওমর কাশাফা আন সাকি উম্মে কুলসুম বিনতে আলী, আলীর মেয়ে উম্মে কুলসুমের পায়ের গোছা খুলে দেখেছিলেন, কাপড় উঠিয়ে। পায়ের গোছা কতটুকু? পায়ের গোছা হাঁটুর নিচে থেকে শুরু করে আপনার এই যে আপনার এই যে হাড্ডিটা আছে, হাঁটুর নিচে থেকে শুরু করে একবারে পা পর্যন্ত। জি, তো এই যে পা আর হাঁটুর মাঝখানে, টাকনা আর হাঁটু এর মাঝখানে, এটা হচ্ছে সাক। জি জি, পায়ের নলা বলছেন। জি, এটা খুলে দেখেছেন, তাহলে বোঝা গেল যে এতটা দেখা যাবে যে পাটা কেমন দেখার জন্য যদি এই কাপড়টা একটু, মেয়েরা তো কাপড় নামিয়ে রাখে একেবারে টাকনার নিচে, তো যদি একটু কাপড় উঠিয়ে দেখেন তো জায়েজ আছে। এই ক্ষেত্রে আপনি নিজে আবার হাত দিয়ে উঠাতে শুরু করেন না, অনুমতি চাইবেন, মেয়ের মাকে বলবেন অথবা মেয়ের বোনকে বলবেন যে আমি একটু দেখতে চাই। জি হ্যাঁ, এইভাবে বলবেন, না হলে মার খেতে হবে অনেক সময়। লাম্মা বাসা বিহা আলীউন ইলাইহি, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন দেখার জন্য, লিয়ানজুরা ইলাইহা, দেখাবার উদ্দেশ্যে।